নমস্কার বন্ধুরা, আমি তমাল মেতি গ্রিন প্যাটার্ন আসছি। আর আপনারা দেখছেন পুষ্প কামড় চ্যানেলের মাধ্যমে আমাদের দেখছেন। আমি অন্তত যা দেখাই সেটা হচ্ছে, আমাকে চিনে গেছেন অনেকে, যে গাছ সংক্রান্ত, গাছের পরিচর্যা সংক্রান্ত দেখাই, সেটা ফুল এবং ফলে। আমরা নিজের হাতে গাছকে, আজকের কন্টেন্ট হচ্ছে গাছকে মারুন। কেন মারবেন, কি করে মারবেন সেটা, আর কেন মারবেন, কেন মারছেন সেটা দেখে, এটার জন্য আজকে এই প্রতিবেদন। আপনারা চ্যানেলে বা অনেকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন, অনেক কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরে কিছু দিয়ে দিই। একটা বই দেখাই, এটা দশম শ্রেণীর বই, দশম শ্রেণী জীবন বিজ্ঞান পরিচয়, দশম শ্রেণী জীবন বিজ্ঞান দশম শ্রেণীর বই। এই বইটা পড়ে এবারে আজকে মাধ্যমিক রেজাল্ট আলো, আমি দেখাচ্ছি। এই বইটা কেউ 100 পেয়েছে, কেউ 10 পেয়েছে। কেন বলুন তো? এই বই কিন্তু এই বই থেকে সব প্রশ্ন এসছে, সিলেবাস ছাড়া কেউ একটা প্রশ্ন আসেনি। কেউ 100 পেয়েছে, কেউ 10 পেয়েছে, কেউ 20 পেয়েছে, কেউ 30 পেয়েছে, কেউ 40 পেয়েছে। বইটা দেখাবার কারণ হচ্ছে, আমি বলে দিচ্ছি কেন বলুন তো। যে মন দিয়ে পুরোটা বইটাকে মুখস্থ করে, পুরোটা পার্ট বাই পার্ট পড়েছে, সে 100 সবকটার উত্তর দিতে পেরেছে। আর যে পড়েনি, ভেবেছে টুকে পাস করে দেবো, লোকের দেখে টুকে নেবো, তাহলে তার রেজাল্ট ওরকমই হয়েছে, পাস করার মতো। তা আপনাদের গাছের ক্ষেত্রে কিন্তু তাই, সেম জিনিস। আমার কথা খুব কাটকাট হবে, খারাপ শুনতে লাগবে, কিন্তু বাস্তব যেটা সেটাই বলছি। লোকে তো ভয় পেয়ে যাবে, বলছে নিজের হাতে গাছ মেরে ফেলুন, গাছকে হত্যা করুন। গাছকে কেন মারছেন এবার দেখাই। আমরা গাছ মারছেন, আপনারা গাছ মারছেন কেন? অনেকে বলে দাদা আমি সামান্য দিয়েছি, আমি সামান্য ব্যাপারটা দেখাই। এবার সামান্য জিনিসটা কি? এই একটা 8 ইঞ্চি প্লাস্টিকের টব, এটা 8 ইঞ্চি টবের মাটি, এরকম মাটি, এইটা ঢাললাম। তা মাটি হচ্ছে ওইটুখানি, এইটুখানি মাটি। তাহলে আমরা এর সঙ্গে কি দেবো? বারবার করে বলেছি 25% মাটি, 25% গোবর সার, 20 থেকে 25%। এর বেশি যদি ওই অ্যালকালাইন হয়ে যায়, উপর ছত্রাক জমায়। আমরা কি করছি? এতটা দিচ্ছি কেন বাবু? মাটিটাকে তৈরি করলাম। তার বলছে দাদা আমি সামান্য, আমি বারণ করেছি কোকোপিট দিতে। অনেক দেখুন, একটা কথা কেন বলি, এবার একটা কথা বলি। বিভিন্ন লোক বিভিন্ন রকম শেখায়, জানায়, দেখায়। এইবার তার বাস্তবতা কে আছে আমি বলতে যাবো না, কে রকম শেখাচ্ছে। আপনারা নিজেরা অনুমান করবেন যে এটা বাস্তবতা কত আছে। এই যে এরকম সামান্য বলছি, আমি একটা সামান্য কোকোপিট দিই। সামান্য বলতে কোন বলছে? সামান্য বলতে সে এতটা দিয়েছে, এটা নাকি সামান্য? এটা কোকোপিট। এই কোকোপিটে এই মাটিটা কতটা জল ধরে রাখবে বলুন তো? আমি একটা কথা বলছি, এই টপটা গতকালকে বৃষ্টি হয়েছে রাত্রে, গতকালকে সন্ধ্যাবেলা ঝড় জল হয়ে গেছে আমাদের ওখানে, আমার এখানে শেড উড়ে গেছে। আজকে বিকেল 4টের সময় শুটিং করছি, যখন এই টবের মাটিটা শোকায়নি। শুধু মাটিতেই যদি শোকায়নি, তাহলে এই কোকোপিট, এই কোকো চিপস বা কোকোপিট দিলে কতটা এই মাটিতে জল ধরে রাখবে, এটা মনে করেছেন কেউ? দাদা সামান্য দিচ্ছি, কেন দেবেন? আমি বারণ করেছি তো। কে বলছে? আমি একটা সামান্য জিনিস উদাহরণ দেবে, সামান্য কতটা হয়, সামান্য কোনো অসামান্য হয় সেটা দেখাচ্ছি। কি করে আপনারা গাছ মারছেন, যে কোনো গাছ। এটা আমি আজকে জবা গাছ ছবি আছে বলে আপনি শুধু জবা গাছ না, এটা মনে রাখবেন। আপনারা ভুল করে ফেলেন এখানে, যে সব গাছের ক্ষেত্রে একই জিনিস। বলছে সামান্য একটু সর্ষে খোল দিলাম, সামান্য বলছে, সামান্য মানে এইটুখানি দেয় সে। এ সামান্য দেয় না কেউ, এই 1 চিমটে দেয় না, এরকম 1 চিমটে দেয় না, এই 1 চিমটে দেয় না। এই 1 চিমটে, অরিজিনাল চিমটে হচ্ছে এই 1 চিমটের কাজ। বলছে সামান্য একটু নিম খোল দিলাম, এটা হচ্ছে বাদাম খোল। এইখানটাতে এই যে ও আগেরটা দিয়েছি নিম খোল। কেউ সামান্য একটুখানি সর্ষে খোল দিলাম। কেউ বলছে এই হাড়ের গুঁড়ো এই সামান্য দিলাম। এই সামান্য বলতে এইটুখানি। সামান্য কাকে জিনিস দেখাচ্ছে? সামান্য, এটা নাকি সামান্য? এটা লেদার মিল সামান্য, এটা শিংকুচি সামান্য, এটা সামান্য। আচ্ছা, এখানে হচ্ছে এই সিঙ্গেল সুপার ফসফেট সামান্য। তাহলে এইটা, এই যে পরিমাণটা হয়ে গেল, এই পরিমাণটা এই মাটির ক্ষেত্রে, এই গোবর সার মাটির ক্ষেত্রে কতটা বলুন তো? অনেক বেশি, অনেক। খুব সামান্য দিয়েছি। সামান্য আপনি চেনেন না সামান্য জিনিসটা কি। ওই জন্য আমি বলি যে আপনারা গাছে খাবার দিতে হবে না, গোবর সার আর মাটি দিয়ে বসিয়ে দিন। কেন বলি বলতো? আপনারা এই সামান্য বলে, এইটা সামান্য আপনাদের কাছে। সামান্য কাকে বলে শুনবেন, দেখবেন। এটা দেখুন, এটা আমি মিশিয়ে দিলাম, এটা আমি আর দাবা করবো না।
এই গাছ মরে। সামান্য হচ্ছে এইটা হচ্ছে সামান্য, এইটা হচ্ছে সামান্য, এই সামান্য, এই সামান্য একটা টবের ক্ষেত্রে, এই হচ্ছে সামান্য, এই হচ্ছে সামান্য, এই হচ্ছে সামান্য, মানে একদম যেমন আমরা পাতে নুন খাই সেরকম। এই হচ্ছে সামান্য একটা টবের ক্ষেত্রে, এই হচ্ছে সামান্য, 1 চামচ থেকে 1.5 চামচ হবে। কিন্তু আমরা ভাবেন যে প্রচুর খাবার দেবো, রাতারাতি গাছ বড় করব, না পড়াশোনা করি বা মাধ্যমিকে ফার্স্ট হবো, জীবনে হবে না। যার জন্য আপনাদের গাছ মরছে। তারপরে কি করছেন আপনারা? আমরা কই শুনেছেন যে কাউকে দেখেছেন? এবার কি হচ্ছে, দাদা আপনি বলেননি, অমুক লোক বলেছিল এটা দিয়েছে, দাদা অমুকে দেখলাম অমুক বলেছে দাদা এটা দেবো। আরে ভাই, যদি সে বলে তাকে প্রশ্ন করো না ভাই, আমি একটা পরিষ্কার কথা বলছি, তাকে প্রশ্ন করো, দাদা আপনি যেটা দিতে বলেছেন এটা কি উপকার আসবে বা কতটা দেবো। আমি একমাত্র ইউটিউব চ্যানেলে আমি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আর বুকের পাটা আছে বলছি, আপনি আপনাদের প্রশ্নের উত্তর দেই, প্রশ্ন ধরি, ফোন ধরি, রাত্রি 7টা থেকে 10টা অব্দি ফোন ধরি, উত্তর দেই। কজন এরকম উত্তর দেয়? এক একটা লোক এক এক দিনে 2বার করে প্রশ্ন করছে, তাকে উত্তর দিচ্ছি। প্রতিদিন প্রশ্ন করছে এরকম লোক আছে, সপ্তাহে 1 দিন করে উত্তর কথা বলবে এরকম লোক আছে আমার কাছে। প্রতিনিয়ত উত্তর দিচ্ছি গাছ করার জন্য আপনাদের। আপনারা ভাবেন যে ইউটিউব থেকে প্রচুর ইনকাম হয়, তমালদারও হয়, সেই জন্যই এই বসে বসে এইগুলো করে জ্ঞান দিচ্ছে। ফাউ জ্ঞান নয়, আমরা ফাউ জ্ঞান, আমরা পোঁত ঘষে 10 বছর আমাদের প্যান্ট ছিঁড়ে গেছে, শিখেছি। আপনারা ইউটিউবের মাধ্যমে যা পাচ্ছেন সেটা ভাববেন আমরা মানে ভাগ্যবান, আমরা প্রত্যেকে ভাগ্যবান, যারা গাছ করছে ভাগ্যবান। আগেকার দিনে মানুষ তো অনেক, আমি বলছি যারা যারা আজকে 50-60 বছর বয়স, তারা কিন্তু ইউটিউব ছিল না, বই ছিল না, ঠিক কথা, তথ্য ছিল না। আমরা গাছ শিখেছি, গাছ করতেছি, লোকের বাড়ি গিয়ে কাজ শিখেছি, গাছ করেছি, গাছ লাগিয়ে দিয়ে করেছি। আমি সেই অবস্থা না, আমি মালি নয়, আমি জোন খারাপ লোকও নয়, আমি গাছ ভালোবেসে গাছ করতে ছোটবেলা থেকে। সেই জন্য বলছি গাছ শেখার জন্য লোকের বাড়িতে গিয়ে সন্ধ্যা থেকে রাত্রি 10টা অব্দি গাছ বসিয়ে দিয়ে শিখে এসছি, এরকম করে গাছ শিখেছি। কেউ এমনিতে দেয় না, কেন দেবে সে? কেন দেবে? তার কষ্টার্জিত সব সম্পদ এগুলো গাছ তৈরি করার, তাকে ভালোবেসে তাকে উপকার করে দিয়ে তার বিনিময় নিয়ে আমাকে দিয়েছেন। এটা হচ্ছে নিয়ম, প্রত্যেকে তাই করে শিখেছে, কেউ এমনি শিখেনি। আমার ধারণা নেই যে কিভাবে কষ্ট করে কাজ শিখতে হয়েছে, বা এখন শিখছি আমরা, শেখা কিচ্ছু হয়নি, আমি অত পণ্ডিত নয়। তা আপনাদের বারবার করে বলি, যে কোনো গাছ, যে কোনো আম জাম কাঁঠাল লেবু টেবু যা আছে সেই গাছকে স্বাভাবিক দিন। আর একটা কথা বলি, যে গাছকে খাবার কি দেবো, গাছকে খাবার দিয়ে দেবো। এই যে খাবারের ফল বা মাটির ফল, এটা এই রেজাল্ট, এই রেজাল্ট দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখাই আমরা খাপ গাছ দেখাই, এই হচ্ছে অতিরিক্ত জলের রেজাল্ট। দেখুন এই গাছগুলোতে অতিরিক্ত জল। আমি একটা কথা বলছি, আপনি জল নিয়ে একটা ভিডিও করে দেবো, জল, শুধু জল নিয়ে অন্তত 1 ঘন্টার ভিডিও হবে, আপনার ধারণার বাইরে। জল কি জিনিস, জল কত ক্ষতি করে, কত লাভ করে, সেই ভিডিও আমি করে দেবো। এই গাছটা রিকভারি করছে, এই ডালটা ছাড়ছে, কিন্তু আমার গাছটা কিন্তু ড্যামেজ হয়ে গেল। এই গাছটা কিন্তু এই হওয়া উচিত, সব একই গোত্রীয় গাছ। তাহলে কি হয়েছে, আমরা খাবার দেবো, সবচেয়ে বড় কথা এইটাই, খাবার। আরে গাছকে এই মাটির মধ্যে যদি তৈরি করে নিতে পারেন, মাটি থেকে আগে থেকে তৈরি করে নিতে পারেন এই সার মিশে, হ্যাঁ, এই যে অতিরিক্ত যে সারটা দিলেন, এই সারটা কিন্তু মাটিতে দিতে পারেন। কখন দেবেন জানেন? এই মাটিটা 2 মাস আগে দিতে হবে। 2 মাস দিয়ে, জল দিয়ে, তাকে ভিজিয়ে শুকিয়ে, আবার জল দিয়ে ভিজিয়ে শুকিয়ে, এরকম 4 থেকে 5 টাইম, 2 থেকে 3 মাস এই মাটিটাকে, আমি একটা মাটির ভিডিও দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওতে কিভাবে উলট পালট করে মাটিটাকে তৈরি করতে হয়। তারপরে এই গাছটা, এই খাবারটা কিন্তু মাটির সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার বলি, এই যে খাবারটা মেশালাম, এই মাটিটাকে মেশাবার সঙ্গে সঙ্গে মাটিকে প্রচন্ড পরিমাণে হিট করবে, গরম করবে। এটা তো পচনশীল, পচলে কি হয়, তার ফাঙ্গাস তৈরি হয় বা তার মধ্যে জাম তৈরি হয়, সেইটা কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে দেয়। তাতে যদি পতঙ্গ করে এরকম একটা গাছ বসিয়ে দেন, প্যাকেট কেটে, আপনার রেজাল্ট হবে নীল। গাছ মরবে, গাছ মরবেই, এবং খারাপও হবে। যদি না মরে, পাতা টাতা জ্বলছে এরকম, ঠিক আমার এই ন্যাড়া মাথা হয়ে যাবে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা কিন্তু নোট করে রাখবেন, কেননা উনি যেটা বলতে চাইছেন তমালদা, খুব দামি কথা। আপনারা যদি মনে করেন যে ভাও বকছি, ভিডিও থেকে বেরিয়ে চলে যাবেন, পরিষ্কার কথা বলছি, কাজে লাগলে করবেন।
আর একটা কথা বলছি, ধৈর্য ধরে দেখতে হবে, শিখতে হবে। আর এরকম এই যে কোনো জিনিসটাকে আপনার মধ্যে নিতে হবে। আমরা পথ দেখাই, আপনার রেজাল্ট আপনাকে করতে হবে, লিখতে হবে আমাকে। মাধ্যমিক পরীক্ষায় যেরকম বইটা মাস্টারমশাই পড়িয়ে দেয়, লিখতে হবে কিন্তু আপনাকে। ঠিক, যে ভালো লিখবে সে নাম্বার বেশি পাবে, যে ভালো লিখবে না সে কম নাম্বার পাবে। একদম ঠিক। ভিডিও শুরুতেই যেটা আপনি বলেছেন, মাস্টারমশাই কি তার স্টুডেন্ট হয়ে লিখে দেবে না? গাছ এসে তো তাই, আমি আপনার বাড়ি গাছ করে দেবো না, আপনাকে পথ দেখাবো, এটা দিলে বিপদ হবে, এটা দিলে ভালো হবে, এটা দেবে। কখন কিভাবে দেবেন সেটা আপনার, কেন দেবেন, কি জন্য দেবেন, আপনাকে বুঝে নিতে হবে। ঠিক। তা আপনি আপনি বুঝবেন না কি করে? হ্যাঁ, অন্যের বাড়িতে কি গাছ আছে অথবা সম্ভব না। তাহলে আপনাকে, আপনি যদি এবি স্কোয়ার মানে যে কোনো অঙ্কের ফর্মুলা শিখে যান, আপনার কাছে অঙ্কটা সহজ। অঙ্কের ফর্মুলা যদি না বুঝতে পারেন তাহলে আপনার কাছে অঙ্কটা কঠিন। ঠিক, ফর্মুলাটা কি, অঙ্কের ফর্মুলা তো তাই, সেই ফর্মুলার উপর অঙ্ক করবেন। যে স্টুডেন্ট অঙ্কের ফর্মুলাটা মুখস্থ করতে পারবে তাকে যে কোনো অঙ্ক দিলেই সে সহজভাবে করে দিতে পারবে। আর ফর্মুলা যদি সে না বুঝতে পারে, জানতে না পারে, তাকে সব অঙ্কই কঠিন। তখন সে বলবে টিচাররা সে আমাকে কঠিন অঙ্ক দিয়েছে, টিচার কঠিন অঙ্ক দিয়েছে, প্রশ্ন খুব খারাপ এসছে, প্রশ্ন বিরাট কঠিন, দাঁত ফোটাতে পারিনি, তাহলে একটা ছেলে 100 পাচ্ছে কি করে? হ্যাঁ, সাধারণ ছেলে কি বলবে, আরে বলবে, বাড়িতে এসে বলবে অঙ্ক বিরাট কঠিন, দাঁত কাটতে পারেনি, প্রশ্ন এমন কঠিন হয়েছে সে লিখতে পারেনি। আরে বাবা, প্রশ্ন কঠিন কি, সেই সিলেবাস থেকে তো এসছে। মানে বেসটা ওদের ঠিক নেই, একদম করেনি। বেস ঠিক না তাহলে আপনি কোনো কিছু করতে পারেন না, আপনার জীবনে করতে পারবেন না। সহজ পথে শর্টকাটে কিছু হয় না। সে গাছ বলুন, জীবন উন্নতি বলুন, ব্যবসা বলুন, চাকরি বলুন, বলুন, শর্টকাটে কিছু হয় না। আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে মার্জিত করতে হবে, শিখতে হবে, আপনার মধ্যে জ্ঞান অর্জন করতে হবে এবং ভালোবাসতে হবে, শিখতে হবে, জানতে হবে, তবেই আপনি কিছু করতে পারবেন, নাহলে কিছু হবে না। গাছ বলুন, মাটি বলুন, ইট বলুন, ব্যবসা বলুন, সবকিছু ক্ষেত্রে তাই। যে যাকে ভালোবাসবে সে তত উন্নতি করতে পেরেছে। ঠিক, একদম পরিষ্কার কথা। এইবার বলি, গাছকে অনেকে বলে খাবার দেওয়া। আরে বাবা, আপনি অনেকে আমাকে বলে, দাদা আমি কি খাবার দেবো, আমি 3 মাস গাছ বসিয়েছি, আমাকে কি খাবার দেবো? আমি আপনার কাছে গাছ কিরকম আমি জানি না, একে আমি কি খাবার দেবো? এ খাবার নিতে পারবে? এই গাছটা খাবার নিতে পারবে? এগুলো এখন তৈরি হয়নি। তাহলে একই সঙ্গে বসানো, দেখি দেখো গোড়া দেখো, বুঝতে হবে একই টব, একই জিনিস। তাহলে তাহলে এইটাকে আমাকে বুঝতে হবে যে এই গাছটা আমি এখন কি, এটা রুটের ট্রিটমেন্ট হবে, এই যা ড্যামেজ হচ্ছে, এই ডালটা ছেড়ে, এই যে বেরোচ্ছে ডালটা ছেড়ে রুটের ট্রিটমেন্ট হবে, এই গাছটাও রুটের ট্রিটমেন্ট হবে। এই গাছটা কিছু খাওয়ারের উপযুক্ত হচ্ছে, লাইট খাওয়ার। কেন, এই মাটির মধ্যে যে খাদ্যগুণ থাকে সেই মাটির মধ্যে শেকড়টাকে ছড়িয়েই খাবার নিতে নিতে 3-4 মাস লাগে, 3 থেকে 4 মাস লাগে। ঠিক, তাহলে 4 মাস লাগে, তাহলে এর মধ্যে খাবার, আমি খাবার দেবো কেন? খাবার দেবো কখন? খাবারের মাটির কমে যাচ্ছে, তখন আমি এমন খাবার দেবো, সেই খাবারের ভিডিও আমি দিয়ে দিয়েছি, সে বলে দেবো, যাতে এই গাছটা খাবার নিতে পারে। আর একটা কথা বলি, আমি হঠাৎ করে বলেছিলাম ট্রাইকোডার্মা ভিড় দিন, সুডোমোনাস দিন, কেউ বলছে অমুক দিন, কেউ বলছে এ দিন, ওটা দিন, ঠিক আছে। সেটা দিলে কি হবে, অনেক সময় বলছে আমি ম্যাজিক খাবার দিয়ে দিন, ম্যাজিক 1 চামচ অমুক দিয়ে দিন, এটা দিয়ে দিন। আমি বলছি বা অন্য কেউ বলছে আপনার গাছ ফুলে ফলে ভর্তি হয়ে যাবে। হয়তো সম্ভব, আপনার গাছ কিভাবে আছে না আছে, এই গাছটা ম্যাজিক 1 চামচ খাবার দিয়ে দেবো, ম্যাজিক করে দিন তো। না না, এটা পসিবলই না। আমি বলে দিলাম ফটকা, আমি বলে 1 চামচ অমুক দিয়ে দিন, আমরা গাছটা ফুলে ফলে ভর্তি হবে, ম্যাজিকের মতো 7 দিনের মধ্যে ফুল ধরে যাবে। আপনাকে 1 চামচ কোন খাবার দিন তো এই গাছটা ম্যাজিক করে দিক 1 সপ্তাহের মধ্যে, এই গাছটা ম্যাজিক করে দিক 1 সপ্তাহের মধ্যে, দিক কেমন ক্ষমতা দেখি 1 সপ্তাহে এই গাছটা ম্যাজিক। আমি আপনাকে বলে দিলাম, আপনি হচ্ছে এই মরা গাছে 1 চামচ ফেলে দেবো, ম্যাজিক হয়ে যাবে, এতে 1 চামচ ফেলে দেবো, ম্যাজিক হয়ে যাবে। হয় তোমার আপনার কাছে যে ফোনগুলো আসে, সেই ফোনগুলোতে ম্যাক্সিমাম এরকম ধরনের প্রশ্ন কি হয়? হ্যাঁ, ম্যাজিক খাবার, এই খাবার, সেই খাবার। হ্যাঁ, এবার বলছি, এইটা বলছি, এটা কি বলছে, টাইকোডার্মা ভেরিটি, এই যে টাইকোডার্মা ভেরিটি, প্যান্থার, যাই হোক, এটা টাইকোডার্মা বিভিন্ন কোম্পানি হচ্ছে, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, উপকারী ছত্রাক, উপকারী ছত্রাক। এই ছত্রাক গাছটা কি, অনেকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া প্রশ্ন করে, দাদা 1 চামচ দিয়ে দেবো, কাজ হবে না। এটা কি জিনিস আগে ভাবতে হবে, এটা ছত্রাক। ছত্রাক কোথায় করবে, ছত্রাকের মতো তাকে বেশ দিতে হবে, তাকে কি করতে হবে, এরকম গোবর সারের সঙ্গে মিশিয়ে নিতে হবে, একদম বাগানে হয়ে যাবে, নিয়ে জল ছিটিয়ে অন্ধকার জায়গায় রাখতে হবে, এবং সেটা একদিন নয়, 1 মাস 1.5 মাস রাখার পর ওইটাকে আপনারা গাছে ব্যবহার করবেন, মাটির সঙ্গে মেশাবেন, তবে আপনার ভালো কাজ করবে। এবং ছায়াযুক্ত জায়গা, ছায়াযুক্ত জায়গায়, রোদ লাগলে নষ্ট হয়ে যায়। এই প্যাকেটটা খোলার পর এটা যদি অল্প বেশি দিন রাখা হয় তাহলে এই ছত্রাক নষ্ট হয়ে যায়।
এই প্যাকেটটা কেটে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ব্যবহার করে নিতে হবে, এর বেশি দেখা যাবে না। এবং এটা আগে ছিল মনে হয় 6 মাস, এখন বাড়িয়েছে। এইটা নতুন, এটা কিনতে গেলে দেখে নিতে হবে প্যাকেটে যায় কতদিন তার ম্যানুফ্যাকচার। এটা কি আস্থা কোম্পানি? আস্থা কোম্পানি ম্যানুফ্যাকচার ডেট দিবে, এটা 1 বছরেরও বেশি থাকে না, রিজেক্ট হয়ে যায়। ওই যে সব দোকানে পাওয়া যায় না, সেটা এই টাকাটা ভেরি কিন্তু ডেট ওভার মাল কোনো কাজ লাগবে না, এর ছত্রাক নষ্ট হয়ে যায়। এবং এটা যদি রোদে রেখে দেন, প্যাকেটটা যদি রোদে রেখে দেন, এটা ভুসি হয়ে যাবে, এর মধ্যে যে ভুসি হয়ে যাবে, কোনো কার্যকারিতা, কোনো কাজ নষ্ট হয়ে যাবে ছত্রাকটা। এটা ছত্রাকটা ঠান্ডা জায়গায়, অন্ধকার জায়গায় বাড়ে, এটা গুণী জায়গায় বাড়ে। আজকে 2, কালকে 4, পরের দিন 8 এভাবে বাড়ে। এবার অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা টাকা ভিডিও দেবো, কেন দেবে, কি জন্য দেবে তাও জানে না, দিলে ভালো জানে গাছ ভালো হয়ে যাবে। এটা নয়, গাছ কি চাইছে এবং গাছ কেমন আছে তার উপরে আপনার পরিচর্যার উপর নির্ভর করবে, আপনি গাছ মরবে না বাঁচবে, ভালো হবে না খারাপ হবে। সব গাছের ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন, দাদা আমি জবা গাছে কি করবো, আবার বলছেন এই বেল ফুলে কি করবো। সব গাছের ক্ষেত্রে একই জিনিস, একই বেশ একটাই, রাস্তা একটাই, সেই রাস্তার উপর আপনাকে চলতে হবে। তাতে সাইকেল নিয়ে যান, মোটরসাইকেল নিয়ে যান, 4 চাকা নিয়ে যান, আর 10 লরি নিয়ে যান, রাস্তা আপনার কিন্তু একটা। এটা ভাবতে হবে, মাটি আপনাকে একটা, সেই মাটির উপর আমরা কাজ করতে গেলে আপনাকে সেই বেশ করতে হবে। আর একটা কথা বলি, ঘ্যাস কালচার এসছে এখন, সেই ঘ্যাস কালচারে কিন্তু টোটাল এই সিস্টেমটাই আলাদা। আমরা অনেকেই প্রশ্ন করেন গোলাপ নিয়ে, অত সোজা? আপনাকে গোলাপ বলে দেবো, ফর্ম সব বলে দেবো, আপনি কাজ করে ফেলবেন, অত সোজা? তাহলে পৃথিবীর সবাই গোলাপ করতে পারতো। গোলাপ করে পশ্চিমবঙ্গে 8-10 জন ভালো গোলাপ করে, ম্যাক্সিমাম 15 জন। হ্যাঁ, এরকমই গোলাপ করে কয়েক লক্ষ লোক, তার থেকে হাতে গুনে বলা যায় এই সংখ্যাটা যদি ভালো করেন তাহলে 100 থেকে 150 হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। স্ট্যান্ডার্ড মানে গোলাপ, অত সোজা? আপনি ভাবছেন খাবার দিয়ে হয়? খাবার আপনাকে বস্তা বস্তা দেবো, গাছ গোলাপ করিয়ে দিন তো, বস্তা বস্তা গোলাপ দিয়ে দেবো, গোলাপের খাবার দেবো, একদমই ঠিক কথা, ফর্মুলা দিয়ে দেবো, তাও আমরা কাজ করি। গাছকে চিনতে হবে, বুঝতে হবে এবং সে কি চাইছে। সব জিনিসের একটা বেসিক ফর্মুলা চাই, সেই বেসিক ফর্মুলার উপরে গাছ হবে, ভালোবাসা হবে। আপনারা কেউ যত্ন করে ভালোবেসে গাছটা করেন না। আমরা আনেন এরকম একটা প্যাকেট ধরে গাছ আনেন, এটাকে বসিয়ে দেবো, 7 দিনে 8 দিনে 10 দিনের মধ্যে এরকম খাবার দেবো, মিক্সিং খাবার করে ঢেলে দেবো, আর এটাকে 15 দিনের মধ্যে ফুল ফল দেবে। আর যদি না হয় 1 চামচ করে ম্যাজিক কিছু খাবার দিয়ে দেবো, যে যা বলছে। আমিও বলছি, মনে করুন, আমি কারোর নাম করে বলি না, বলা উচিত না, যে যা বলছে শেখাচ্ছে, তাহলে দেবো। আমরা গাছটা ঠিক এইখান থেকে ফুল ভর্তি হয়ে যাবে, এটাই ফুল যে উপচে পড়বে, এটা তো এমন ফুল হবে যে টপ ভেঙে পড়বে। অ্যাকচুয়ালি তমালদা, ব্যাপারটা হচ্ছে ইউটিউবে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা, আমি কারোর নাম করতে যাচ্ছি না, তারা যে ধরনের ভিডিও দেখাচ্ছে যে 1 চামচ এই খাবারটা দিন, মিক্সড ম্যানিওর যেটা হয়, অর্গানিক ম্যানিওর, যেটা গাছ ফুলে ফলে একদম ফুলে উঠবে একেবারে। এই যে ভুল তথ্য দিয়ে মানুষদের, না ভুল তথ্য আমরা নিচ্ছি তো, কেন আমার তাদের ভুল না, তারা খাচ্ছে, তারা দিচ্ছে, খাচ্ছে বলে আমি দেখছি বলে তারা খাচ্ছে, দিচ্ছে তো, দোষদের তাদের নয়। আমার দেখছি, আমার যদি ওইটা বলে যদি আমার প্রচুর লোক দেখে, তাহলে আমার ওইটাই দেখাই। আরে আমি বুঝবো না কেন আমাকে বীজ দিচ্ছে কিনা। একটা কথা বলি, দেখুন গাছের ক্ষেত্রে আমরা কাছে বলি, ভালো কথা বলে রাখছি, দাদা আমি সামান্য দিয়েছি, এই কথা বলেন তো, অনেকেই বলেন সামান্য দিয়েছি। আচ্ছা, দুধে 1 ফোঁটা লেবুর রস দিলে যা হবে, আর 20 ফোঁটা লেবুর রস দিলে কি আলাদা হবে? কিচ্ছু হবে না। তাই চুনের ক্ষেত্রেও তাই। তাহলে 1 লিটার দুধে যদি আপনি 1 ফোঁটা চুন দেন, দুধটাই পুরো কন্টামিনেটেড হয়ে গেল। তাহলে 1 ফোঁটা বীজ দো আর 10 ফোঁটা বীজ দো, মানে বিষই। ঠিক, আপনি 1 ফোঁটা জিভে বিষ খেলেন না, 10 ফোঁটা, আমরা কিন্তু একটা অ্যাকশনটা কম অ্যাকশন হবে। দাদা আমি অল্প একটু দিয়ে ফেলেছি, ওই অল্প একটু দেওয়া মানে ওটা বিষ হয়েই গেল, আর কিছু করার নেই। কারণ বলছি ওটা বিষই। আপনি যদি মনে করেন যে আমি একটু দিয়ে ফেলেছি কি হবে, কিন্তু ওই যে ড্যামেজটা হলো সেটা রিকভারি করতে গেলে আমার 6 মাস পরে পিছিয়ে গেলেন আপনি। ঠিক কথা। এইটাকে তথ্য করুন, গাছ কেন মরে, কে জন্য মারেন আপনারা? আরে আপনারা মারবেন, নার্সারিদের থেকে গাছ কিনে আনে আবার লাগাবেন। অ্যাকচুয়ালি আজকে থাম্বনেল দেখে মানুষজন চমকে যাবে যে ইন্ডিয়ার গাছ। কেন? আর আপনার একটা কথা বলি, আর আমাদের সুবিধা আছে আপনাদের, যে আপনাকে তো সুবিধা আছে। আপনারা একটা কথা বলছি আপনাদের, আজকের গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু অনেক ক্ষতি হবে, আমাকে অন্তত গালাগাল খেতে হবে। ইনডোর প্ল্যান্ট তো প্রচুর লোক করেছেন, কটা বেঁচে আছে বলুন বাড়ির ভেতরে?
কটা বেঁচে আছে বলুন, বলতে পারবেন? আমি বলবো না কেন কি জন্য সেটা বলবো না, এটা অনেক লোকে আমাকে এ করবে। ইনডোর প্ল্যান্ট বলেই কিছু হয় না। আমি বলবো না, সেটা আমি বলবো না। তাহলে আপনারা কি করছেন? প্রচুর টাকা দিয়ে কিনছেন। ইনডোর প্ল্যান্টকে বাঁচাতে গেলে যেসব পদ্ধতি আছে সেই পদ্ধতি আমরা মেনটেন করতে পারবেন। এইসব থাইল্যান্ড সিঙ্গাপুরে ইনডোর প্ল্যান্ট ম্যাক্সিমাম আছে ভালো জাতের মাল, থাইল্যান্ড সিঙ্গাপুরের মাল, সিঙ্গাপুর থেকে মানে কলম্বো এর থেকেও আসে। কিন্তু সেইখানে যা পরিবেশ তৈরি করা, তার অ্যাকোমোডেশন তৈরি করা আছে, সেই অ্যাকোমোডেশন আপনি রাখতে পারবেন। সূর্যের আলো ছাড়া কোনো গাছ বাঁচে? আপনি থাইল্যান্ডে যাবেন আর এয়ারপোর্টটা হচ্ছে একটা মিউজিয়াম, গাছের মিউজিয়াম। সিঙ্গাপুরে যে এয়ারপোর্টটা আছে সেটা গাছের মিউজিয়াম। অর্কিড দেখলে পাগল হয়ে যাবেন, অন্যান্য গাছ দেখলে পাগল হয়ে যাবেন। তার যে অ্যাকোমোডেশন করা আছে তার ভেতরে লাইট থেকে আরম্ভ করে সেই অ্যাকোমোডেশন আপনি করে দিতে পারবেন, একদম সাইন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক। তার ভেতরে হাওয়া, লাইট, অত মানে ঠেসি নয়, অথচ ঠান্ডা করা আছে এমন ভাবে প্রাকৃতিক নিয়মে। টেম্পারেচারটাই পুরো রেকর্ডেড টেম্পারেচার, এসি নয়, সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবং এসি নয়, এসিতে কাজ থাকে না, এসি ওর ডাই করে দেয়। এসি চললে দেখবেন আপনি এসি করার পর থাকবেন আর মুখ শুকিয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, ঠিক সেটা ডাই নয়। তা এই যে পরিবেশ, এটা তো সম্ভব না। তাহলে আপনি গাছ কিনছেন, গাছ কেনার আগে আগে ভাবুন, গাছ লাগাবার আগে ভাবুন। আমি আগে একটা ভিডিও বলি, তোমার ভিডিও না অন্য বলেছি যে গাছ বাড়িতে বাচ্চা আসার আগে বাচ্চার বাড়ির পরিবেশটা ঠিক করুন। তার বিছনা থেকে, কাঁথা থেকে, তার মানে জিনিসপত্র থেকে আরম্ভ করে আমরা যেরকম জাম মুক্ত করি, তারপর বাচ্চা আমার বাড়িতে আসে, ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর গাছের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই পরিবেশ দিতে হবে। গাছ বলেই সে ফালনা নাকি? গাছ মানে ফেলনা নাকি? ঠিক, একদমই ঠিক কথা। আজকে এই কথাগুলো বললাম যে কাজে লাগবে। আপনার কথাটা হয়তো খারাপ লাগবে, কটকটে খারাপ লাগবে না, অনেকে থাম্বনেল দেখে ভাববে যে আরে বাবা এরকম ভিডিও বলছে নিজের গাছকে মেরে ফেলছেন, নিজের গাছকে মেরে ফেলুন, এরকম একটা থাম্বনেল দেখে লোকে একটা ভাববে যে আমরা কোনো ভুল মেসেজ দিচ্ছি, কিন্তু এমনটা তো নয়। আমরা শেখানোর চেষ্টা করছি বন্ধুদেরকে যে বন্ধুরা আপনারা সঠিক গাইডেন্সটা নিন, গাছকে এভাবে টর্চার করলে আপনার গাছও মরবে। যদি মনে করেন, আপনি যদি থাম্বনেল দেখে মনে করেন যে এটা ভুল, তাহলে ভুলই, কিছু করার নেই। আপনি যদি মনে করেন আকাশে প্লেন উঠছে আপনি উড়ে যাবেন, সেটা তো হয় না। আপনাকে কি বলেছি? আপনাদের বলেছি যে আমলে প্রথমেই লেখা আছে যে গাছকে মারুন। কেন মারুন, কি জন্য মরছে সেটাতে ঢুকতে হবে তো আপনাকে। তো আপনাদের একটা কথা বলে কি, আমরা প্রতিনিয়ত একদিন করে নি এর ওর বাড়িতে গেছে, নিয়ত মাসে 15 দিন গেছি, আর আমরা তো ভিডিওতে 15 মিনিট দেখবেন। সেই ধৈর্য যদি না থাকে তাহলে গাছ করবেন কি করে? ঠিক, 15 মিনিট একটা ভিডিও দেখবেন, তাও অনেকে কেটে কেটে লম্বা লম্বা করে দেখে, টেনে মিশতে দেখে, দেখুকে যাক। অনেকে চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখে। মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করে দেখছে, তাহলে কি করে সে আপডেট পাবে? একটা কথা বলি, আমরা কি করি, আজকে এই গাছে বললাম, কালকে এই দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে রিলেটেড, এই গাছের যা বিষ তেল দেওয়া হবে, এই গাছে বিষ তেল রিলেটেড, আমরা বলে দিই। তাহলে আমরা প্রতিনিয়ত যদি ভিডিওগুলো আপডেট না করে, না আমাদের কাছে সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে আপনি জানবেন কি করে? ওই জন্য আমি আর এখন রিপ্লাই করি না। যারা সাবস্ক্রাইব করে রাখেন তারা ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে বেকার রিপ্লাই করে লাভ নেই। সাবস্ক্রাইব না করলে কি লাভ হবে? আপনাকে দেখা যাচ্ছে এই গাছের সঙ্গে এই গাছের রিলেটেড, আমরা বলে দিই যে এটার সঙ্গে এই খাবার কিন্তু এই গাছের সমান চলবে। সবসময় সব গাছ ভিডিও করা দেওয়া সম্ভব না, এটার সঙ্গে এই তেল চলবে একদম। আরে আপনার অ্যাডিনিয়ামের ভিডিও সেদিনকে দিলাম, যাবতীয় ভিডিও, তমালদার অ্যাডিনিয়ামের ভিডিও কবে পাবো? আরে আমি তো দিয়েছি। আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে আপডেটটা পাবেন কি করে? আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানান। আমি অন্তত আমি বলি না, আমি গর্ব করে বলি না, বলা উচিত নয়। এই যে খেটে আমাদের জন্য এই জিনিসগুলোকে দেখাচ্ছি, কি লাভ আমার? আপনি ভাবেন আমি নার্সারি প্রচার করছি, আমাকে লোকে চেনে না। আমি একটু মাঝখানে বলি, বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তমালদা কিন্তু দত্তপুকুরের মালঞ্চর মেম্বার, মানে আমাদের ফ্লাওয়ার শো যত হয় উত্তর 24 পরগনা জেলায়, বারাসাত থেকে শুরু করে বনগা, দেখবেন আমার চ্যানেলে দেওয়া আছে। ওখানে ম্যাক্সিমাম পুরস্কার তমালদা পায়, আমার চ্যানেলে ভিডিও আছে। না না, আমি কেন বলছি, বন্ধুরা দেখুক, জানুক, বুঝুক, শিখুক। কেননা বন্ধুদেরকে এটাও জানাতে হবে যে আপনি যে পুরস্কার পেয়েছিলেন সেই ভিডিওতে দেখলাম ভিউজ অনেক কম, কারণ আপনি ওখানে গাছের পরিচর্যা বলেননি, লোক স্কিপ করে বেরিয়ে গেছে। আরে আপনারা দেখবেন না একটা মানুষ কতটা মানে ডেডিকেশন সারা বছর না দেখালে সে কি এতগুলো পুরস্কার একটা মঞ্চ থেকে পায়?
রেকর্ড পুরস্কার পেয়েছেন, প্রায় তা না হলো 20 থেকে 25টা মিমেন্টো ট্রফি পেয়েছেন এবং সার্টিফিকেট। সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। বারাসাত পুষ্প প্রদর্শনী দেখবেন একটু, এইগুলো সবাই না দেখলে বুঝবেন কি এবার করে? বলি দেখি, তা সত্ত্বেও তুমি দেখেছো যে আমি এবারে পশ্চিমবঙ্গের যতগুলো পুষ্প প্রদর্শনী হয়েছে ভালো মানের সবকটাতে কভারেজ করেছি, একদম একদম ছুটে গেছি। হ্যাঁ হ্যাঁ, কেন? আমি সেখানেও শিখতে গেছি কি কোন কাজটাকে ভালো করেছে। যেমন আমি এখনো অব্দি ভালো জিনিস করতে পারিনি, আমি স্বীকার করছি এই ব্যান্ডের মাধ্যমে, মাছি গাঁদা। কিন্তু আমি রানাঘাট বা নদিয়া কৃষ্ণনগরে গিয়ে দেখেছি অসাধারণ মাছি গাঁদা। তারা কিভাবে করলো, কেন করলো, কিভাবে করেছে, সেটা শেখার জন্য তাদের এখানে বাড়ি বসে শেখা যায় না, তাদের কাছে গিয়ে যারা ফেলেছে মাঠে, আমি সকালে যাই, যারা সাজায় তখন তাদের কাছে তথ্যটা নেই আপনি এই গাছটা কিভাবে করেছেন, কতদিন ধরে করেছেন, কিভাবে পরিচর্যা করেছেন, এইটা শেখার জন্য আমি ওখানে চলে গেছি। সে তোমার শেখাবে না, কেন শেখাবে সে? আমি তার কাছে গেছি, তখন সে আমাকে বলেছে যে এটা এইভাবে করুন। শিখতে জানতে দৌড়তে হয়, সব গাছ সমান হয় না। একটা মাঠে অন্তত সিজন আমাদের যে কোনো ফ্লাওয়ার শোতে অন্তত মিনিমাম ফুলের উপর 50-60টা আইটেম পড়ে, 50 থেকে 60টা আইটেম পড়ে ফুলের উপরে। ফল সবজি ছেড়ে দিন, 100-150 আইটেম হয়। তা সেইখানে আমি তো 60টা করতে পারি না ভালোভাবে, তাহলে আমি কিভাবে শিখবো? তাহলে আমাকে শেখাবে কে, আমাকে জানাবে কে? একদমই ঠিক। তাহলে আমি তার কাছে যাব, সে আমাকে শেখাতে আসবে না। ঠিক, তিনি আমাকে শেখাতে আসবেন না, আমি তার কাছে যেতে হবে শেখার জন্য। সেখানে গিয়ে আমি বলছি, আমি বারবার করে বলছি, একটা জিনিস বলি, কলিয়াস সাধারণ ফুল মানে পাতাবার কলিয়াস, কলিয়াস গাছ তুমি দেখেছো এবার দমদম মাঠে পড়েছিল, অসাধারণ অসাধারণ। তাহলে সেটা কিভাবে করলো, সেই শেখার জন্য অত ভালো করলো কি করে, এবং স্টার্ট করলো, গ্রুপ গুলো সাজিয়েছে অসাধারণ, ফিনিশিংটা করেছে একদম দুর্দান্ত, পুরো শেপ জানতে হবে। অসাধারণ। আমরা ফ্লাওয়ার শো দেখতে বলি, সেই ফ্লাওয়ার শোতে আমরা ছবিগুলো তুলে ধরি যে কি কি গাছ দিয়ে আমরা বাড়ি সাজানো যায়, এবং লো মেইনটেনেন্সে শুধু পাতা দিয়েও আমরা বাড়ি সাজাতে পারেন, ফুল নয়। কেন দমদমের ফান গুলো বলুন না, ফান একটা পাতায় দাগ নেই কোনো, ভাবুন তাহলে। এবং একটা কথা বলছি, সেটা হচ্ছে তুমি দমদমে না, ওটা পানিহাটিতে হ্যাঙ্গিং প্ল্যান দেখিয়েছিল, হ্যাঙ্গিং প্ল্যান, অসাধারণ হ্যাঙ্গিং প্ল্যান। আমি বলছি ওটা কিন্তু আমি আর কোথাও দেখিনি। ঠিক, মানে পানিহাটিতে প্রচুর হ্যাঙ্গিং প্ল্যান, মানে 6 ফুট 7 ফুট করে হ্যাঙ্গিং প্ল্যান, যার বারান্দা রাখলে অসাধারণ লাগে। এয়ার প্ল্যান্ট, ওটা হ্যাঙ্গিং প্ল্যান্ট, ওটা কিন্তু এ দেওয়া হয় হয়া বোঝাতে। আচ্ছা, তাহলে এইগুলোকে জানতে হবে, শিখতে হবে, দেখতে হবে। আপনি বাড়ি বসে থাকবেন, ল্যাস রাখবেন, হাওয়া মারেন পাখায়, আর রান্না হয়ে যাবে, এটা হতে পারে না কোনোদিনই না। আমি একটা কথা বলি, ছুটতে হবে। আমার বয়স কত, এই বয়সে আমি ছুটে বেড়াই, আপনাদের বয়স কত? আপনাদের দেখাচ্ছি, শুনুন ভালো করে, বুঝুন। যারা অনেক আমার থেকে অনেক বয়স্ক, 70-80 বছর বয়স্ক লোকও আমার ভিডিও দেখে আমার ফোন করে, মহিলা পুরুষ আছে, তাদের কথা ছেড়ে দিন, তারা জানার চেষ্টা করে। আরো কত বয়স্ক মানুষরা 80 বছরের 87 বছরের বয়স আমার কাছে গাছ নিয়ে গেছে, আমি তাদের সম্মান করি, মানে স্যালুট জানাই। তাদের জন্য আমি তো আছি, আমি আপনাদের বলে দিই, আপনি এইভাবে করুন, ভয় নেই, একদম ঠিক, ভয়হীন কাজ করুন। আপনারা গাছ কেন মারছেন আর কি জন্য মরছে আপনাদের বলছি আজকের ভিডিও থেকে একদম বোঝা যাবে। অতিরিক্ত জল, অতিরিক্ত সার, এই হচ্ছে গাছ মরার কারণ। অতিরিক্ত জল, অতিরিক্ত সার গাছ মরার কারণ। প্লেন মাটিতে গাছ মরে না। একদম ঠিক কথা। এইভাবে গাছ করুন, সঙ্গে থাকুন, ভালো ভালো কিছু আপনাদের মানে জিনিস আপনাদের দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, সঙ্গে থাকুন। একদিনে হয় না, কেন আমরা ভিডিও করি 15-20 মিনিট, এর বেশি করতে পারি না, আপনারা দেখেন না। এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, মানে প্রায় আধ ঘন্টার মতো, যাই কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো রাখছি, দেখা হবে নতুন এপিসোডে তমলদার সাথে। নমস্কার বন্ধু।